বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এই মুহূর্তে রয়েছে ১৯টি সচল উড়োজাহাজ। তবে বাড়ানো হচ্ছে এই বহরের পরিসর। আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে প্রায় ৪০,০০০ কোটি টাকা ব্যয়ে আরও ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। Biman Bangladesh Airlines plans to launch new routes, revive the old profitable routes, replace aging aircrafts, and increase capacity. নতুন উড়োজাহাজ কিনে এবং লিজ নিয়ে ২০৩৫ সালের মধ্যে বহরে ৪৭টি উড়োজাহাজ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিমান। এগুলো দিয়ে বন্ধ হয়ে যাওয়া রুট আবার চালু এবং নতুন রুটে যাতায়াতের মহাপরিকল্পনা নিয়েছে বিমান। নিউ ইয়র্ক, ইয়াঙ্গুন, মালে, তারপরে কুনমিং, বাহরাইন, সিডনি, সিউল, জাকার্তা এবং নারিতা ফ্লাইট, এগুলো আমাদের প্ল্যানিংয়ে আছে। মহাপরিকল্পনা অনুযায়ী আগামী বছর মালদ্বীপের মালে, ২৮ সালে চীনের কুনমিং ও বাহরাইন, ২৯ সালে অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার জাকার্তা ও দক্ষিণ কোরিয়ার সিউলে নতুন ফ্লাইট চালু করবে বিমান। এছাড়া লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া মিয়ানমারের ইয়াঙ্গুন, জাপানের নরিতা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। যখন আমাদের এয়ারক্রাফটগুলি আসবে তখন আবার প্ল্যান হবে এয়ারক্রাফটের উপরে ডিপেন্ড করে যে কোনটা আগে, মার্কেটের উপর ডিপেন্ড করবে কোনটা আগে কোনটা পরে গেলে ভালো হবে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, গন্তব্য বাড়ানোর পাশাপাশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি করে কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে যাত্রীদেরকে তাদের কাঙ্ক্ষিত দেশ কিংবা এয়ারপোর্টে পৌঁছানোর উদ্যোগ নিতে হবে বিমানকে। শিডিউল মেনটেন করতে হয়, ফ্লাইট মেনটেন করতে হয়, সেই ক্ষেত্রে বিমানকে ইমিডিয়েটলি নতুন করে লিজ নিতে হবে অ্যাটলিস্ট 10টা এয়ারক্রাফট। এই 10টা এয়ারক্রাফট যদি নিতে পারে বিমান, তাহলে হয়তো তাদের এই বর্তমান যে সংকটটা সেটা কাটিয়ে উঠতে পারবে। বিশ্লেষকরা বলছেন, শুধু প্রবাসী শ্রমিক এবং শিক্ষার্থীদের লক্ষ্য না করে ব্যবসায়ী এবং উচ্চবিত্ত পর্যটকদের কথা ভেবে রুট প্ল্যান করতে পারে বিমান। নিয়াজ মোরশেদ, মাছরাঙা টেলিভিশন নিউজ শো।